আলুর চপ তো অনেকেই অনেকভাবে খেয়েছেন। আজকে আমি আলুর চপের মধ্যে এমন একটা জিনিস দিব যেটা খেলে আলুর চপের টেস্টটা কিন্তু দ্বিগুণ গুণে বেড়ে যাবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। এই রেসিপিটা যদি আপনার করে রাখেন সারা মাস কিন্তু অনায়াসে সংরক্ষণ করতে পারবেন। প্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে 2 টেবিল চামচের মতন তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আপনাদের পছন্দ মতন কমিয়ে বাড়িয়ে দিয়ে নিতে পারেন। হালকা একটু নেড়ে দেব, একটু সতে করে নিচ্ছি পেঁয়াজটাকে। তারপরে দিয়ে দিব হাফ কাপ মাংসের কিমা। আমি মুরগির মাংসের কিমাটা দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু গরুর মাংসের কিমাটাও দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি একটু নেড়ে চেড়ে ভালো মতন একটু মিশিয়ে নিচ্ছি, যেহেতু কিমা একসাথে দলা পেকে থাকলে কিন্তু কিমাটা মিশে যাবে না, সেজন্য একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিব 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ টিস্পুন দিয়ে দিব হলুদের গুঁড়া। দিয়ে মিশ্রণটা যাতে পুড়ে না যায় সেজন্য কিন্তু আমি আগে একটু নেড়ে চেড়ে দিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু বাকি মশলাগুলো আমি অ্যাড করব। একটু নেড়ে চেড়ে আগেই মিশিয়ে নিব। এই দেখুন আমি একটু ভালো মতো মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আর হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। দেওয়ার পর কিন্তু আমি আবারও মিশ্রণটাকে এভাবেই নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এর মধ্যে কোনো রকম পানি ব্যবহার করব না, এভাবেই নেড়ে চেড়ে কিন্তু আমি কিমাটাকে রান্না করে নেব। এই দেখুন আমার কিমাটা কিন্তু রেডি হয়ে গেছে। এর চেয়ে বেশি কিন্তু আর আমি করব না। আর মুরগির মাংস যেহেতু সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। অন্যদিকে আমি 3টা আলু সিদ্ধ করে নিয়েছি, সেই আলুটা নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ধনেপাতা কুচি। 2টা পেঁয়াজ আমি কুচি করে তারপরে বেরেস্তা করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা, অবশ্যই দিবেন চাট মশলাটা। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিলি ফ্লেক্স। ঝালটা আপনাদের পছন্দ মতন কমিয়ে বাড়িয়ে দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দেওয়ার পর কিন্তু মিশ্রণটাকে আমি আগে একটু মিশিয়ে নিব। একটু সময় নিয়ে ভালো মতো মিক্স করে নিব। এভাবেই কিন্তু আমি একটু ভালো মতো মিক্স করে নিচ্ছি। দেখুন আমার মিক্স করা কিন্তু হয়ে গেছে। এখন পরিমাণ মতন আমি ডো নিয়ে নিচ্ছি, আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি আমার পছন্দ মতন একটু বড় সাইজেরই কিন্তু ডোটা নিয়ে নিব। আটা ক্লিন করে তারপরে কিন্তু আমি পরিমাণ মতন ডো নিয়ে নিলাম। এখন হাতের মাঝ বরাবর এইভাবে গোল করে তারপরে চ্যাপটা করে নিব। তারপরে 2 হাত দিয়ে কিন্তু একটা বাটি শেপ করে নিচ্ছি আমি। এই দেখুন আমার বাটির শেপটা কিন্তু করা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতন পুর দিয়ে দিচ্ছি। আমি 1 টেবিল চামচের মতন পুর দিয়েছি, আপনারা কমিয়ে বাড়িয়ে দিয়ে নিতে পারেন। সাইজের উপর ডিপেন্ড করবে আপনারা কতটা পরিমাণ কিমা ব্যবহার করবেন। এই দেখুন আমি একটু এভাবে মুখটাকে সিল করে দিচ্ছি। সিল করার পর হাতের সাহায্যে হালকা একটু চাপ দিয়ে দিব। এই দেখুন আমার একটা শেপ কিন্তু দেওয়া হয়ে গেছে। এই যে আমার একটা কিন্তু কিমা আলুর চপ হয়ে গেল। সেম প্রসেসে কিন্তু আমি সবগুলো করে নিয়েছি আর এইভাবেই কিন্তু করে নিয়েছি। এই দেখুন আমি আরেকটাও কিন্তু আপনাদের ভাঁজ করা দেখিয়ে দিলাম। এই সময় কিন্তু আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রাখতে পারেন। আমি কিন্তু এগুলোকে আপনাকে এখনই ভেজে দেখাবো। বেশি করে তৈরি করে রোজার মাসে সারা রোজার মাস কিন্তু আপনারা এটা খেতে পারেন, আর এটা খেতে তো অসম্ভব মজার হয়। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ বেসন। বেসনের গুঁড়াটা পারফেক্ট না হলে কিন্তু আপনার কোনো রেসিপি ভালো হয় না। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়া, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, আর 1 টিস্পুন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন কমিয়ে বাড়িয়ে দিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মাংসের মশলা। দিয়ে হ্যান্ডউইচ দিয়ে মিশ্রণটাকে ভালো মতো মিক্স করে নিচ্ছি। আমি সবসময় কিন্তু চেষ্টা করি মাংসের মশলাটা দেওয়ার, এতে কিন্তু ফ্লেভার এবং খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যখন মিক্স করা হয়ে যাবে তখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। একটা মিডিয়াম সাইজের গোলা আমি তৈরি করে নেব। আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন, একটা পারফেক্ট গোলা না হলে কিন্তু আপনার বেগুনি বলেন আলুর চপ বলেন কোনো কিছুই কিন্তু ভালো হয় না। একটা পারফেক্ট গোলার করার জন্য কিন্তু আপনাদের অবশ্যই এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো কিন্তু ফলো করতে হবে। এভাবেই কিন্তু আমি ভালো মতন মিক্স করে নিয়েছি। এই দেখুন আপনারা ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন, একবারে কিন্তু পাতলা আমি এটা তৈরি করিনি। আপনারা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এই গোলাটা করলে আপনাদের গোলাটা একদম পারফেক্ট হবে।
যখন আঙুলটাকে এভাবে চুপ দিয়ে দেখবেন যে দুনো সাইডে এরকম কোটিং হয়ে গেছে, তখন বুঝতে পারবেন আপনাদের গোলাটা একদম পারফেক্টলি হয়ে গেছে। ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। অবশ্যই একটু রেস্টে রাখার চেষ্টা করবেন। এখন যে আমি পুরগুলো তৈরি করে রেখেছি সেটা কিন্তু এইভাবেই আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর কিন্তু আমি চামিচ দিয়ে এভাবে উঠিয়ে নেব। চামিচ দিয়ে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু দুনো সাইডে সুন্দর একটা মানে কোনো রকম ক্র্যাক থাকবে না, সুন্দর একটা ভাজা হয়ে যাবে। এভাবেই কিন্তু আমি চামিচ দিয়ে দিব। একে একে কিন্তু আমি সবগুলোই এভাবে দিয়ে দিচ্ছি। আমার দেওয়া হয়ে গেছে। আমি একটু ব্রাউনিশ কালার করে কিন্তু এই চপগুলোকে ভেজে নেব। যখন এক সাইড কালার হয়ে যাবে তখনই কিন্তু উল্টাতে হবে, আগেই কিন্তু উল্টানো যাবে না, তাহলে কিন্তু শেপগুলো নষ্ট হয়ে যাবে। এই দেখুন আমি এভাবে উল্টে পাল্টে কিন্তু একটা সুন্দর কালার করে ভেজে নিচ্ছি। আমার চপগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর আপনারা হয়তো বা কালারটা দেখেই বুঝতে পারছেন। এই দেখুন আমার সবগুলো চপ ভাজা হয়ে গেছে। আমি এখন কিন্তু একটা ছাঁকনির মধ্যে এই চপগুলো উঠিয়ে নেব। এই দেখুন আমার সবগুলো চপ হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে আমি চপগুলোকে সার্ভ করে নিচ্ছি। আর চপগুলো কালারটা কতটা সুন্দর এসেছে সেটাও কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। খেতে তো অসম্ভব মজার হয়। আমি একটা চপ কিন্তু আপনাদের ভেঙে দেখিয়ে দেব ভিতরটা কতটা লোভনীয় আর কতটা জুসি হয়েছে। এই দেখুন কিমায় ভরা, খেতে কিন্তু অসম্ভব মজার। বাচ্চারা তো এই রেসিপিটা ভীষণ পছন্দ করবে। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রোজায় অবশ্যই তৈরি করে খাবেন। আল্লাহ হাফেজ।